এক ভাই জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন যে বর্তমান বাংলাদেশে প্রচুর পরিমাণে রাসেলস ভাইপার দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে এই রাসেল ভাইপার্স মারা বা এইগুলোর ব্যাপারে ইসলাম কি বলে? এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন বর্তমান সময়ের জন্য। এটা আপনাদের প্রত্যেককে খুব ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। রাসেল ভাইপার্স এটা জাস্ট একটা সাপ বা স্নেক, জাস্ট একটাই না, বরং এরকম যত সাপ আছে সমস্ত সাপের ক্ষেত্রে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিষধর সাপ, আরেকটা হচ্ছে আপনার বিষমুক্ত সাপ। আমাদের দেশের আমার জানা মতে 80% সাপ যেগুলো বিষমুক্ত, যেগুলো কামড়ালে কোনো সমস্যা হবে না। এজন্য যে সাপগুলো কামড়ালে কিছু হয় না, এই সাপগুলোর ব্যাপারে ইসলাম বলে এদেরকে মারা যাবে না। কারণ যে প্রাণী দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, সেই প্রাণীকে মারাও যাবে না। এজন্য আমরা চেষ্টা করব যে সমস্ত সাপগুলো ক্ষতি করে না তাদেরকে অনর্থক কেন মারব। আর সাপের একটা মেন্টালিটি হচ্ছে, সাপের একটা স্বভাব হচ্ছে, ওকে যদি কেউ ডিস্টার্ব না করে ও ডিস্টার্ব করবে না। এটা স্বাভাবিক একটি বিষয় যে সাপ যদি সাপ বসে আছে, আপনি তাকে ডিস্টার্ব করেন নাই, সাপ আপনাকে ডিস্টার্ব করবে না, আপনাকে ছোবল দিবে না। এজন্য আমরাও চেষ্টা করব যে সাপগুলো অনর্থক তারা ঘোরাফেরা করছে বা যেভাবেই ঘুরছে, আমরাও তাদেরকে ডিস্টার্ব না করি। ইসলামিক ফাউন্ডেশন থেকে মুসলিম শরীফের একটি খণ্ড প্রকাশিত হয়েছে, অনেকগুলো খণ্ড প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাবো সেটা আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, সহিহ মুসলিমে রয়েছে। আম্মাজান আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সাপের মধ্যে সাদা ডোরা কাটা রয়েছে, যে সাপটা বিষধর বিষাক্ত, সেই সাপকে তোমরা মারতে পারো। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিস থেকে বোঝা যায় যে সাপগুলো মানুষকে ক্ষতি করে সেই সাপকে আপনি মারতে পারবেন। রাসেলস ভাইপার্সের নামে যে ব্যাপারটা আমরা শুনতে পেরেছি, আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে এটা একটা বিষাক্ত সাপ। আমাদের বাংলাদেশের আমার জানা মতে 25টা জেলার মধ্যে এই অলরেডি সাপটা ঢুকে গেছে, আরও বেশি হবে হয়তো বা। তো কোনো কোনো বর্ণনায় 70% জেলাতে এই সাপ অলরেডি ঢুকে গেছে। তো এখন এটা বাংলাদেশ জুড়ে হয়ে যেতে পারে, যেহেতু রাসেলস ভাইপার একটা ব্যতিক্রমী। এটা মানুষকে ছোবল দেয় এবং অল্প সময়ের মধ্যে মানুষের যে জায়গাটা ছোবল দেয় সেটা পচন ধরে। এই জন্য আপনারা এই সাপটাকে মারতে পারেন, কোনো সমস্যা নেই, ইসলাম সাপোর্ট দিয়েছে। এক্ষেত্রে আমরা নিশ্চিন্ত মনে বিষধর যে সাপগুলো সেগুলোকে আমরা মারতে পারি, এগুলোতে কোনো ব্যাপার না। কিন্তু যে সাপগুলো বিষাক্ত না বা আপনাকে কামড়াচ্ছে না, এগুলোকে আপনারা মারবেন না। বিশেষ করে এই যে রাসেল ভাইপার বা আপনার স্থলে যেগুলো আপনার শুকনো জায়গাতে চলে, এই সাপগুলো কিন্তু একটু বিষাক্ত হয়ে থাকে। তো এই সাপগুলো থেকে সতর্ক থাকতে হবে। এই সাপগুলো থেকে যদি আমরা সতর্ক থাকি, আশা করা যে আপনারা বাঁচবেন। যেমন আমাদের একজন বাংলাদেশের অন্যতম বড় একজন ওঝা বা সাপ নিয়ে যিনি কাজ করেন, যতদূর আমার জানা আছে সেটা হলো মিলু ঢালি, কি যেন নামটা, মিনু ঢালি। হ্যাঁ, মিনু ঢালি। উনি 1000-এর উপরে সাপ ধরেছেন এবং ওনার যেটা ফরমাইশ বা ওনার যেটা ডিসিশন তিনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে, আপনারা আমাদের কাছে আসবেন না সাপ দেখার জন্য, সাপে কামড়ালে উজার কাছে আসবেন না, বরং আপনারা ডাইরেক্টলি ডাক্তার কাছে যাবেন। আমাদের কাছে এসে আপনারা নিজেদের টাইমটাকে লস করছেন, শুধু শুধু সময়টা লস করে এই বাচ্চাটা যখন মারা যায় তখন আমাদের বদনাম হয়, বা যাকে সাপে কামড়িয়েছে তো সে যখন মারা যায় আমাদের বদনাম হয়। আমার এক ভাই, খালাতো ভাই, আপন খালাতো ভাই, শুক্কুর নাম, তিনিও সাপে কামড়ে মারা গেছেন। এগুলো দুঃখজনক, খুব কষ্টের একটা বিষয়। তো এই জন্য আমরা যখনই সাপে কামড়াবে, এটা কিন্তু অলরেডি অ্যান্টি অক্সিডেন্ট এটা বের হয়ে গেছে, অর্থাৎ অ্যান্টি ভ্যাকসিন যেটাকে ভ্যাকসিনটা দিলে সাপের কামড়ে যে বিষ সেটা নেমে যায়, সেটা অলরেডি বের হয়ে গেছে। তো এই জন্য আপনারা দ্রুত সময়ের মধ্যে ডাক্তারের শরণাপন্ন হবেন। সরকারি যে মেডিকেলগুলো আছে, যেগুলো এক একটা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট যে ভ্যাকসিনটা রয়েছে, এগুলো 1000 টাকা দাম, 10টা লাগে। যদি আপনার রাসেল ভাইপার যদি কাউকে কামড়ায় তাহলে 10টা ইঞ্জেকশন দিতে হবে। এই এক একটার দাম হচ্ছে 1000 টাকা করে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে গেলে কোনো টাকা লাগবে না। কেউ যদি টাকা দাবি করে, বুঝবেন ও দালালি করতেছে, ও বাটপারি করতেছে। তো এই জায়গা থেকে আপনারা খুবই সতর্ক থাকবেন, যেন আপনার কোনো মানুষ, এখন তো মানুষ দালালের অভাব নেই,
হাসপাতালে গেলে দালালি, হাসপাতালে গেলে দালালের খপ্পরে পড়তে হয়। তো সেই জায়গা থেকে আপনারা ডাইরেক্টলি কথা বলবেন ডাক্তারদের সাথে, তাহলে আশা করা যায় আপনারা ফ্রিভাবে এই কাজগুলো করতে পারবেন, সাপে কামড়ালে সমাধানটা নিতে পারবেন। তো আমরা অবশ্যই এটা চেষ্টা করব। এবং সাপে কামড়ালে আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে দেন, আমরা যেন মুক্ত হতে পারি, আমরা যেন ওই সাপে কামড় থেকে মুক্ত হয়ে এই আল্লাহ তাআলার যেন রহমের ছায়ার নিচে আশ্রয় আমরা নিতে পারি, এটা অবশ্যই চেষ্টা করতে হবে। আশা করি আল্লাহ তাআলার কাছে আমরা যদি ফরিয়াদ জানাই তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর একটা কাজ হচ্ছে, যখনই এই সাপে কামড় দিবে আপনি সাথে সাথে ওই জায়গাটাকে একটা মোটা রশি দিয়ে বা একটা কাপড় দিয়ে এটাকে বেঁধে দিবেন। কাপড় দিয়ে বেঁধে দিলে যেটা হবে, আপনার যে বিষক্রিয়াটা যেটা রয়েছে, বিষটা এটা বেশি দূর পর্যন্ত ছড়াবে না। এটা আমার কথা নয়, এটা আপনার ডাক্তার এই কথাটা বলে থাকেন। তো এই জন্য আপনার এই কাজগুলো করবেন এবং ওইখানে সূরা ফাতিহা পড়ে বারবার ফুৎকার দেওয়া, বারবার ফু দেওয়া, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার এই সাপে কামড়ের যে বিষক্রিয়া সেটা আস্তে আস্তে নিমেষে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।